নতুন বছর আমরা সবসময় নতুন পোশাক দিয়ে শুরু করি, বাট এবার আমাদের চিন্তা ভাবনা ডিফারেন্ট। এবার আমরা চিন্তা করেছি নতুন বছরে আমরা এবার নতুন পোশাক না পরে আমরা কিছু মুসাফিরদেরকে এই শীতে কম্বল বিতরণ করব। আজকের ভিডিওতে বিগ থ্যাঙ্কস দিতে চাই সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের মেম্বার এমডি আবুল হোসেন আঙ্কেলকে এবং আমার বাবা নিজামুদ্দিন রতনকে, কারণ তারা যদি এই উদ্যোগটা না নিত হয়তো আজকে ভিডিওটা আমি করতে পারতাম না। সো আজকে আমরা অলমোস্ট 300-র উপরে কিন্তু কম্বল কিন্তু বিতরণ করব এবং আপনাদের মাঝখানে ভিডিওটা প্রেজেন্ট করব। এটা কিন্তু কোনো শো অফ ভিডিও না, বিকজ আমার এই ভিডিও থ্রুতে অ্যাটলিস্ট একজনও যদি ইনসিস্ট হয়ে যদি এই কাজটা করে এটাই আমার জন্য সার্থক। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমি কোনো লাইক কমেন্ট চাবো না, যতটুকু সম্ভব আপনারা পারলে একটা শেয়ার করে দিয়েন, কারণ একটা শেয়ার করে যদি একটা মানুষের উপকার করতে পারেন এটাই অনেক। আর ভালো কাজ করতে তো কোনো মন্দ নাই, তাই না? সো চলেন আজকের ভিডিও ডিরেক্ট আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হাবিবুর হাজি আনোয়ার হাফেজিয়া মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার সভাপতি আমাদের নিজামুদ্দিন রতনের নেতৃত্বে মোগরাপাড়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডের ইউপি মেম্বার আবুল হোসেন তুষারের নেতৃত্বে আমরা এখানে শীত বস্ত্র বিতরণ করতেছি এবং এই প্রতি বছর শুধু এইবার না, প্রতি বছরও 1-2 জনের নেতৃত্বে 300, 400, 500 করে কম্বল গরিব দুঃখী মানুষেরকে দেওয়া হয়। আজকেও তারা দিতে আছে। হাবিবপুর গ্রামের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে আমি 1-2 জনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আপনাদেরকে জানাই আপনারা সবাই এই শীতের মধ্যে শীত বস্ত্র, যারা টাকা পয়সা ধনী ধনাঢ্য ব্যক্তি সবাই আপনারা গরিব দুঃখী মানুষদেরকে সহযোগিতা করার জন্য উদ্যোগ নেবেন, এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল আমাকে নিজামুদ্দিন রতন মামা আমাকে ফোন দিল, কইল মামা আপনি কোথায়? আমি বললাম মামা আমি তো বাসায়। মামা কালকে আমি কিছু শীত বস্ত্র আমি বিতরণ করব, কালকে কিন্তু আপনারা উপস্থিত থাকতে হবে মামা। আমি কও কি মামা এটার মানে থাকবো মানে যত শীতে হোক আমি কম্বলের তলে তুইটা তোমার অনুষ্ঠানটাতে আমি আসবো। নিজামুদ্দিন রতনের পর ইন দি মেন টাইম আমাকে আধা ঘন্টা পর আবার আবুল ফোন দিল, কয় মামা আমরা রতনের আমি মিল্লা কিছু কম্বল বিতরণ করবো মামা, আপনার কিন্তু অবশ্যই আসতে হবে। আমি বললাম মামা অবশ্যই। রতন মামা আমার ফোন দিছে, তুমিও ফোন দিছো,
আমি দুইটাই আমার মামা, আমি অবশ্যই অবশ্যই আসবো। নিজামুদ্দিন রতন এবং আবুল মেম্বার বরাবরের মতন সবসময় দেখি এটা দেওয়া যাচ্ছে প্রতি বছরই শীতার্তদের মাঝে, গরিব কাঙ্গালের মাঝে, শুধু কম্বল না, কম্বল ছাড়া এই যে সময় আপনার ওই যে এই যে জাকাতের সময় মামায়েরা একটা ব্যাপকভাবে একটা আলোচনা আয়োজন করে নিজামুদ্দিন রতন এবং আবুল মেম্বার এবং এই হাজি আনোয়ারা হাফিজিয়া মাদ্রাসার কো চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন রতন অত্যন্ত একটা দানবীর মানুষ, এটা আমরা সবাই ইতিমধ্যে জেনেছি। এবং পাশাপাশি আবুল মেম্বারও, তাদের পাশাপাশি আমাদেরও সকলের আওয়া উচিত দারিদ্রদের মাঝে, গরিব কাঙ্গালির মাঝে, শীতবস্ত্রর পাশাপাশি গরিব কাঙ্গালের মাঝে যেই কোনো বিপদগ্রস্ত হইলে তাদের পাশে দাঁড়ানো উচিত। আমি নিজামুদ্দিন রতনকে এবং আবুল মেম্বারকে আমি আবারও আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা ভালো একটা উদ্যোগ নেওয়াতে। আমি তাদের দুজনকেই দীর্ঘায়ু কামনা করছি এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মানুষের জন্য, জীবনের জন্য, তাই আমি আসলে নিজামুদ্দিন রতন ভাইকে দেখে আরো বেশি উৎসাহিত হই এই সমাজ সেবা করার জন্য। তাই আমিও চাই আমাদের মতন, আমাদের দেখা দেখি যদি যারা বিত্তমান আছে তারা যাতে আমাদের দেখা দেখি যাতে সমাজে গরিবদের পাশে দাঁড়ায়, তাহলে জিনিসটা আরো সহজ হয়। কারণ একজনের দ্বারা সমাজ কিন্তু পরিপূর্ণভাবে দিতে পারি না আমরা, আমাদের মতন যদি আরো দুই একজন এইভাবে দাঁড়ায় তাহলে আরো সহজ হয়। তাই আমি 2 নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া চাই আমরা যাতে ভবিষ্যতে আরো বেশি বেশি সমাজ সেবা কাজ করতে পারি, সবাই যাতে আমাদের জন্য দোয়া করে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রতি বছরই আমরা এরকম ছোট ছোট সামাজিক উন্নয়নমূলক কাজ, সেবামূলক কাজ আমি এবং আমার ভাই আবুল হোসেন তুষার মেম্বার আমরা মিলে এই ছোট ছোট উদ্যোগগুলো নিয়ে থাকি। আমি রাতুলের এই পেজের মাধ্যমে সবাইকে একটা বার্তা দিতে চাই, প্লিজ দয়া করে আপনার আল্লাহর হস্তে সবাই এই শীতের মাঝে আপনারা গরিবদের পাশে দাঁড়ান। আপনাদের এই ছোট ছোট উদ্যোগগুলা তাদের মনে একটা বিশাল একটা স্বপ্নের আশা দাঁড়া করাবে। আমি চাই আপনারা সবাই যার যার এলাকা, যার যার স্থান থেকে এই অসহায় গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়াবেন। এইটাই আমাদের একটা ছোটোখাটো বার্তা। আপনারা সবাই আমার পক্ষ থেকে এই বার্তাটা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। সো এখন হচ্ছে কি আমরা তাদেরকে জিজ্ঞেস করব যে কম্বল পেয়ে তাদের কেমন লাগতেছে। সো চলেন দেখি তাদের ফিলিংসটা কিরকম। আন্টি, কম্বল পেয়ে আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো। আপনি চান প্রত্যেক বছর আমরা এরকম কিছু করি? হ্যাঁ, আচ্ছা, আপনার কেমন লাগতেছে? আমার তো অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে, মন মতো হয়েছে সবকিছু? সবকিছু যাক আলহামদুলিল্লাহ। সো তারা কিন্তু বলছে যে মন মতো সবকিছু হয়েছে। এখানে একটা পিচ্ছি দেখতেছি। আর কম্বল পেয়ে তোমার কেমন লাগতেছে? ভালো। ভালো। তোমার ফেভারিট কালারটা নিছো তুমি? হ্যাঁ। যাক ঠিক আছে। সো যা বুঝতেছি তারা কিন্তু সকলেই কিন্তু মোটামুটি হ্যাপি। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করেন এবং শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটা শেয়ারের মাধ্যমে যদি একজন ইনসিস্ট হয়ে কাজ করে এটাই আমার জন্য অনেক। সো আছি আমরা তুল, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।